হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। আজকের ভিডিওতে আপনাদেরকে এমন একটি এআই ফাইল দিব যে ফাইলটির মাধ্যমে খুব সহজে আপনি একটি অ্যাপস তৈরি করতে পারবেন এবং ইনকাম করতে পারবেন। সো বন্ধুরা, এই অ্যাপসটি আপনারা কীভাবে মডিফাইড করবেন এবং কীভাবে আপনার কথায় কী পরিবর্তন করতে হবে এ টু জেড দেখিয়ে দেবো। তার জন্য অবশ্যই ফুল ভিডিওটি কন্টিনিউ করতে হবে, কারণ ভিডিও যদি স্কিপ করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেক জায়গায় অনেক কিছু বুঝতে পারবেন না। তো তাই অবশ্যই ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন। আর এটি কিন্তু একটি হাই কোয়ালিটি এআই ফাইল। এই ফাইলটির মাধ্যমে খুব সহজেই আপনি ইনকাম করতে পারবেন। তো কোনো রকম কোনো কিন্তু কোডিং করতে হবে না, জাস্ট কিছু জিনিস পরিবর্তন করলে অ্যাপসটি আপনারা ইউজ করতে পারবেন। সো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফাইলটি ওপেন হচ্ছে, এখানে কিছু সময় লোডিং নেবে। তো ফাইলটি কিন্তু একদম আপনাদের ফ্রিতে দিব, আপনারা একদম ফ্রিতে এটি ডাউনলোড করে নিতে পারবেন। গুগল ড্রাইভের মাধ্যমে কিন্তু আপনাদেরকে দিয়ে দিব। সেখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো পেজ আছে, হোম পেজ আছে, তো ইনভাইট, লগ ইন, স্ক্রিন, ওয়ালেট, তো অনেকগুলো কিন্তু অপশন পেয়ে যাবেন। সেখানে দেখতে পাচ্ছেন সাইটটির মূল যে হোম পেজটা, এটা হচ্ছে হোম পেজ। তো লাইভ আপনাদেরকে আগে ডেমো লিঙ্কটা দেখিয়ে দিই, কারণ অনেকেই কিন্তু বলেন ফাইলগুলো শেয়ার করি, যে আপনারা বলেন যে ভুল ফাইল শেয়ার করি, আর ফাইলে অনেক রকম কিন্তু সমস্যা থাকে আপনারা বলেন। সো তার জন্যই আপনাদেরকে লাইভ আমি আগে ডেমো লিঙ্কটা দেখিয়ে দিব যে এই ফাইলটিতে কোনো রকম কোনো প্রবলেম আছে কিনা অ্যাপসটিতে। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি ফাইলটি কিন্তু ওপেন করে ফেলছি। তো ফাইলটি যখন ওপেন করবেন তখন এরকম একটি ইন্টারফেস আসবে। সেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লগ ইন ইন্টারফেস। আর এখানে যে ক্লিক হিয়ারে ক্লিক করলে এখানে কিন্তু আপনাকে রেজিস্ট্রেশন পেজে নিয়ে যাবে। তো অলরেডি আমার অ্যাকাউন্ট করা ছিল, এই জন্য আমাকে কিন্তু সরাসরি অ্যাপসটিতে প্রবেশ করাইছে। সো উপরে আপনার নেম দেখতে পারবেন, এখানে আপনার নাম্বার শো করবে এবং রেফারাল কোড শো করবে। সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই হাই কোয়ালিটি একটি ফাইল। এবং এখানে আপনার ডেলি কুইজ থাকবে, রিডিম অপশন থাকবে, স্ক্রিন অপশন আছে, এখানে নোটিফিকেশন অপশন আছে, এবং এখানে ইনভাইট অ্যান্ড আর্ন। এখানে আপনার টেলিগ্রাম চ্যানেল অ্যাড করে দিতে পারবেন, এবং এখানে আপনার ইউটিউব যদি চ্যানেল থাকে সেক্ষেত্রে ওই লিঙ্কটা এখানে অ্যাড করে দিতে পারবেন। এবং এখানে দেখতেছেন প্রাইভেট পলিসি। সো এই ফাইলটি কিন্তু আমি এর আগেও একটি ভিডিওতে শেয়ার করছিলাম, তো অনেকে ডাউনলোড করতে পারে নাই বা অনেক রকম প্রবলেম হয়েছে। তো তাই অবশ্যই ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন, কোথায় কী পরিবর্তন করতে হবে এ টু জেড দেখিয়ে দিব। সো এখানে যদি আমি ডেলি কুইজে ক্লিক করি, সো এখানে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এখানে কুইজ খেলে কিন্তু আপনার ইউজাররা ইনকাম করতে পারবে। সো এখানে যদি আমি একটা অ্যান্সারে যদি ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যান্সারটা কিন্তু ভুল হয়েছে। তো আমি আবার ক্লিক করতেছি, দেখতে পাচ্ছেন আমার এটাও কিন্তু ভুল হয়েছে। সো দেখতে পাচ্ছেন এই অ্যান্সারটা কিন্তু আমার সঠিক হয়েছে। এখানে একটু ওয়েট করবেন, ওয়েট করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি অ্যাড শো করছে। সো দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু এখানে আপনার 4টা অ্যাড শো করবে। তো জাস্ট এখানে 5 সেকেন্ড ওয়েট করতে বলতেছে। তো এই সেকেন্ডগুলো কিন্তু আপনি বাড়াইতে পারবেন বা কমাইতে পারবেন, এগুলো কিন্তু আপনাকে ব্লকস থেকে করতে হবে। তো জাস্ট সেকেন্ডে যখন শেষ হয়ে যাবে এই অ্যাডটি এখন আমি কেটে দিব। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার একটা কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, অলরেডি একটা কুইজ কমপ্লিট হয়ে গেছে। এভাবে আপনি ডেলি কয়টা কুইজ দিবেন সেটা আপনি অ্যাডমিন প্যানেল থেকে দিতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন যে রিডিম অপশন, যদি রিডিম অপশনে ক্লিক করি, সো রিডিম অপশনে এখানে রিচার্জ আর বিকাশ অপশনটা অ্যাড করা আছে। তো চাইলে আপনারা আরও কিছু এখান থেকে অ্যাড করতে পারেন। এবং এখানে হিস্টোরি, আপনার ইউজাররা কবে পেমেন্ট নিছে, কবে কেউ উইথড্র দিছে, এখান থেকে আপনার ইউজাররা কিন্তু হিস্টোরি দেখতে পারবে, এ টু জেড এখান থেকে হিস্টোরি দেখতে পারবে। সো দেখতেই পাচ্ছেন খুবই হাই কোয়ালিটি কিন্তু এই ফাইল এটা। তো জাস্ট স্পিনে যদি ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন স্পিন সিস্টেম করা আছে। জাস্ট আমি যদি স্পিন নাওতে ক্লিক করি, নিচে একটি ব্যানার অ্যাড শো করবে, এবং এখানে কিন্তু যখন স্পিনে ক্লিক করব এখানে কিন্তু একটা এন্টার শেল অ্যাড শো করবে। সো একটু ওয়েট করি। সো এখানে আমার অ্যাডটা মনে হয় লাগানো নাই, এই জন্য এই প্রবলেমটা হচ্ছে। তো আমি আবার অ্যাপসে প্রবেশ করতেছি। সো ফাইলটিতে কিন্তু কোনো রকম কোনো প্রবলেম নাই, আপনারা অনায়াসে কিন্তু এই ফাইলটি আপনারা ইউজ করতে পারবেন। সো এখানে দেখতে পাচ্ছেন আমার হয়তো কোনো অ্যাডে ক্লিক করছে, ক্লিক করার কারণে কিন্তু আমার অ্যাকাউন্টটা ব্লক হয়ে গেছে। তো অ্যাডমিন প্যানেল থেকে কিন্তু আপনি এটা আনব্লক করতে পারবেন। সো আশা করি আপনারা কিন্তু ডেমো লিঙ্কটা বুঝতে পারছেন। তো যেহেতু আমার ব্লকস হয়ে গেছে, তো এখন আমি আনব্লক করবো না। তো জাস্ট এখন আপনাদের ফাইলটা দেখাবো যে ফাইলটা আপনারা কোথায় কী পরিবর্তন করবেন। সো এটা হচ্ছে ফাইলটার হোম পেজ। তো এখানে যদি আমি ইনভাইটে ক্লিক করি, ইনভাইটে ক্লিক করলে এখানে আপনার এই ডিজাইনটা দেখতে পারবেন। সো এখান থেকে চাইলে আপনি এগুলো পরিবর্তন করতে পারবেন। তো আগে আপনাকে এই সমস্ত পেজগুলো দেখাই। জাস্ট ওয়ালেটে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে ওয়ালেটটা দেখতে পারবেন। সো ফার্স্ট অফ অল আপনাদের হোম পেজটা এডিটিং দেখাবো যে কোথায় কী পরিবর্তন করবেন। সো এখান থেকে যে উপরে যে লেখাগুলো আছে চাইলে আপনি এগুলো পরিবর্তন করতে পারেন। এবং এখানে যে কুইজ আছে চাইলে আপনি এই কুইজের জায়গায় অন্য কিছু অ্যাড করতে পারেন। জাস্ট এই কুইজের উপরে একটি ক্লিক করে দিবেন।
সো ক্লিক করে দিলে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে টেক্সে এখানে ডেলি কুইজ লেখা আছে। তো চাইলে এখান থেকে আপনি অন্য কিছু লিখতে পারেন এবং এখান থেকে আপনি রিডিম অপশনে পরিবর্তন করে দিতে পারেন। তো এগুলো আপনার ইচ্ছা মতো আপনি সাজায় নেবেন। তো চাইলে এগুলো আপনার কালারও পরিবর্তন করতে পারেন। সো কালার পরিবর্তন করার জন্য এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে কালার ব্যাকগ্রাউন্ড, জাস্ট এটার উপর ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে আপনার কালারটা সিলেক্ট করে দিবেন। দেখতে পাচ্ছেন আমার কালারটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। সো এভাবে আপনারা কালারটা পরিবর্তন করে নিতে পারবেন। এবং এখানে যদি আমি রিডিমে ক্লিক করি, রিডিমে ক্লিক করলেও কিন্তু সেমভাবে এই যে এখান থেকে আপনারা চাইলে কালারটা পরিবর্তন করে নিতে পারবেন। সেখান থেকে আপনার কালারটা সিলেক্ট করে দিবেন। জাস্ট দেখতে পাচ্ছেন আমার এই রেডিমের কালারটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এবং এখানে যে স্পিনের অপশন দেখতে পাচ্ছেন, এখানে চাইলে আপনি অন্যরকম একটা কালার দিতে পারেন যাতে আপনার সুন্দর দেখায়। সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার পরিবর্তন হয়ে গেছে। তো এভাবে আপনারা এগুলো কালার পরিবর্তন করতে পারবেন। সো চাইলে এই যে স্পিনের জায়গাতেও সেমভাবে আপনারা এডিটিং করতে পারবেন। সেখানে আপনাকে আর কিছু করতে হবে না। এবং এখানে আপনাকে আরও কিছু গুরুত্বপূর্ণ সেটিংস করতে হবে। তো একটু নিচ দিকে যাই। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড মুভ ব্যানার অ্যাড, তো এটা অবশ্যই আপনাদেরকে পরিবর্তন করতে হবে। এখানে যে অ্যাপ আইডিটা আছে এটা আপনারা রিমুভ করে দিবেন। রিমুভ করার পরে আপনি একটা অ্যাপ আইডি ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পরে আপনার অ্যাপ আইডিটা এখানে বসিয়ে দিবেন। সো আপনার অ্যাপ আইডি যদি না বসান সেক্ষেত্রে কিন্তু আপনার ইনকামটা হবে না। এবং এখানে দেখতে পাচ্ছেন যে টেস্ট মোড, জাস্ট এটা আপনারা টিক মার্কটা তুলে দিবেন। যদি টিক মার্কটা তুলে না দেন সেক্ষেত্রে কিন্তু আপনার রিয়েল অ্যাডগুলো শো করবে না, সেক্ষেত্রে কিন্তু আপনার ইনকামটা হবে না। এখানে দেখছেন স্পিন লিমিটেড। সো এখান থেকে আপনার এই যে ফায়ারবেস টোকেনটা রিমুভ করবেন এবং ফায়ারবেস ইরিয়ালটা রিমুভ করবেন। রিমুভ করার পর আপনি একটা ফায়ারবেস ক্রিয়েট করবেন। তো অনেকে আছেন ফায়ারবেস ক্রিয়েট করতে পারেন না। যারা ফায়ারবেস ক্রিয়েট করতে পারেন না, এটা নিয়ে আমার অলরেডি একটা ভিডিও দেওয়া আছে, ওই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। সো এখানে আপনার ফায়ারবেস টোকেনটা বসিয়ে দিবেন এবং এখানে ইরিয়ালটা বসিয়ে দিবেন। দিলে কিন্তু আপনার কাজ কমপ্লিট। জাস্ট এখানে এই যে সাকসেস স্পিন, তো এইগুলোতে সেমভাবে আপনার ফায়ারবেস ইরিয়াল টোকেন বসিয়ে দিবেন। তো যেখানে যেখানে আপনার এই যে ফায়ারবেস বাকেটগুলো আছে, তো প্রতিটাতে কিন্তু আপনাকে পরিবর্তন করতে হবে। আর এখানে পরিবর্তন করতে যদি আপনার কোথাও মিস্টেক হয় সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাপস কাজ করবে না। এবং এখানে দেখছেন যে ইন্টারশিয়াল, তো এখান থেকে আপনার অ্যাড কটা পরিবর্তন করে নেবেন। তো জাস্ট এটুকুই। এবং এখানে কিন্তু আপনার স্টার অ্যাপসের অ্যাড লাগানো আছে। তো জাস্ট এখান থেকে আপনার স্টার অ্যাপসের যে অ্যাপ আইডিটা আছে, অ্যাপ আইডিটা বসিয়ে দিবেন। বসিয়ে দিলেই কিন্তু আপনার এখানে কাজটা হয়ে যাবে। তো জাস্ট হোম পেজের কাজ এইটুকুই। তো আপনাকে কিছু ব্লগসে কিছু কাজ করতে হবে। জাস্ট আমি ব্লগসে চলে যাচ্ছি। সো অবশ্যই ভিডিওটি কেউ স্কিপ করবে না। ভিডিও কিন্তু অনেক লম্বা হইতে পারে, কারণ এ টু জেড দেখাচ্ছি। তো তাই কেউ ভিডিওটি স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। এই যে এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন, তো আজকের স্পিন কাজ শেষ। তো আপনারা যখন ইউজাররা কাজ শেষ করবে তখন কিন্তু এরকম একটা নোটিফিকেশন আসবে। তো চাইলে আপনি চাইলে নোটিফিকেশনটা পরিবর্তন করতে পারেন। তো এটা কীভাবে পরিবর্তন করবেন, জাস্ট এটার উপর একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে জাস্ট এটা আপনার রিমুভ করে দিবেন। সো এটা যখন রিমুভ হয়ে যাবে তখন চাইলে এখানে আপনি যে কোনো কিছু লিখে দিতে পারেন। সো আপনার ইচ্ছা মতো এখানে আপনি লিখে দেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তো হোম পেজে আপনাকে আর কোনো কিছু পরিবর্তন করতে হবে না। এখানে আর পরিবর্তন করার মতো কিছু দেখতেছি না। সো এখানে আপনার কিছু পরিবর্তন না করলেও এটা আপনি ইউজ করতে পারবেন, সমস্যা নাই। সো এখন যদি আমি এটাতে ক্লিক করি, সো এখানে কিন্তু আপনাকে অবশ্যই কিছু পরিবর্তন করতে হবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার অ্যাড যখন শো করবে তখন যে একটা টাইম কাউন্ট হয়, তো এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 5 সেকেন্ড পর্যন্ত আপনার টাইমটা কাউন্ট হবে। যখন একটা অ্যাড শো করবে, একটা অ্যাড কিন্তু আপনার 5 সেকেন্ড ধরে দেখতে হবে। তো চাইলে এই সেকেন্ডগুলো আপনারা কমাইতে পারেন বা বাড়াইতে পারেন। যখন যদি বাড়াইতে চান জাস্ট এটার উপর একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার 5-এর জায়গায় যদি 6 লিখে দেন তাহলে কিন্তু এখানে আপনার 6টা অ্যাড হয়ে যাবে। তো জাস্ট এখান থেকে এটা আপনারা অ্যাড করে নেবেন। এবং এই যে এখানে দেখতে পাচ্ছেন যে প্লিজ ওয়েট, যখন আপনার অ্যাড শো করবে তখন কিন্তু ওখানে ওয়েট করতে বলবে। তো চাইলে এখানে আপনি বাংলায় লিখতে পারেন বা আপনি অন্য কিছু চাইলে লিখতে পারেন। সো আপনার ইনভাইট পেজে কিছু ইনফরমেশন অ্যাড করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন একটা নোটিশ দেওয়া আছে, এই নোটিশটা আপনি দিয়ে নেবেন আপনার ইচ্ছা মতো। এবং এখানে দেখতে পাচ্ছেন একটি অ্যাপস লিঙ্ক দেওয়া আছে। আপনার অ্যাপ যদি প্লে স্টোরে পাবলিশ করা থাকে সেক্ষেত্রে আপনার এখানে লিঙ্ক দিয়ে দিবেন। জাস্ট লিঙ্কটা অ্যাড করে দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। জাস্ট এখানে আর কিছু করতে হবে না। এবং লগ ইন পেজেও আপনাকে কিছু করতে হবে না। তো তাও দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন লগ ইন পেজে এখানে একটা নোটিফিকেশন দেওয়া আছে। তো চাইলে এই নোটিফিকেশনটা আপনি পরিবর্তন করতে পারেন। এবং এখানে আপনার যে ইউজাররা ব্লক হয়ে যাবে এটা কিন্তু আরএস পেজে তাদের কিন্তু পাসওয়ার্ডটা আরএস হয়ে যাবে। তো এখানে আপনার ওদের যদি পাসওয়ার্ডটা আপনি অ্যাড করে দেন তাহলে কিন্তু তারা আনব্লক হয়ে যাবে।
আপনার ওয়ালেটে কিছু গুরুত্বপূর্ণ আপনাকে সেটিংস অ্যাড করতে হবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার বিকাশে কত হলে পেমেন্ট নিতে পারবে, তো এটা কিন্তু এখান থেকে আপনাকে বসায় দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে 5500 হলে কিন্তু তারা বিকাশে নিতে পারবে। তো এখান থেকে কিন্তু আপনারা কমাইতে পারেন বা বাড়াইতে পারেন, অবশ্যই কিন্তু এটা আপনারা করে নেবেন, তাছাড়া কিন্তু আপনার ইউজাররা উইথড্র করতে পারবে না। সো আপনি কত টাকায় কত পয়েন্ট দিবেন, তো এগুলো আপনি এখান থেকে বসিয়ে দিবেন, কত হলে উইথড্র করতে পারবে বিকাশে, তো জাস্ট এখানে অ্যাড করে দিবেন। এবং এখানে যদি নিচে ক্লিক করে যে এখানে দেখতে পাচ্ছেন যে রিসার্চ, তো কত পয়েন্ট হলে আপনার ইউজাররা রিসার্চ নিতে পারবে সেই পয়েন্টটা কিন্তু এখান থেকে আপনারা বসিয়ে দিবেন। সো এই যে এখানে আরেকটা কিছু নোটিফিকেশন দেওয়া আছে যে আপনার কত টাকা হলে আর কি তারা বিকাশে নিতে পারবে। সো এই নোটিফিকেশনটা আপনারা পরিবর্তন করে দিবেন, এখানে আপনারা যে পয়েন্টটা দিবেন সেম পয়েন্টটা এখানে আপনারা লিখে দিবেন। এবং এই যে রিচার্জও সেম, জাস্ট আপনারা ওই পয়েন্টটা কিন্তু লিখে দিবেন যে এত পয়েন্ট হলে এত টাকা আপনি রিচার্জে নিতে পারবেন। তো জাস্ট এরকম একটা নোটিফিকেশন আপনি ওখানে দিয়ে দিবেন। সো বন্ধুরা জাস্ট এইটুকু কাজ করলে কিন্তু এই ফাইলটা আপনারা ইউজ করতে পারবেন। আরেকটা গুরুত্বপূর্ণ, আপনি যদি অ্যাপসটা যদি প্লে স্টোরে পাবলিশ করতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে প্যাকেজ নেম পরিবর্তন করতে হবে। সো এখানে এই যে জাস্ট এই যে উপরে দেখতে পাবেন একটা সেটিংস অপশন দেখতে পারবেন, জাস্ট সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করলে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাশ প্রো, জাস্ট এই নামটা আপনারা পরিবর্তন করে দিবেন, আপনার অ্যাপসের নামটা পরিবর্তন করে দিবেন এবং এখান থেকে আপনার অ্যাপসের আইকনটা পরিবর্তন করে নেবেন। সো অবশ্যই কিন্তু আপনি অ্যাপ যদি প্লে স্টোরে পাবলিশ করতে চান মাস্ট বি কিন্তু এগুলো আপনাকে পরিবর্তন করতে হবে। এবং এখান থেকে চাইলে আপনি কালারগুলো পরিবর্তন করে দিতে পারেন। এবং এখানে দেখছেন যে পাবলিশিংয়ের জায়গায় থেকে এখান থেকে আপনার অবশ্যই এই অ্যাপ আইডিটা আপনাকে পরিবর্তন করে নিতে হবে। এই প্যাকেজ নেমটা যদি আপনি পরিবর্তন না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাপস প্লে স্টোরে পাবলিশ করতে পারবেন না। অবশ্যই আপনারা এই প্যাকেজ নেমটা পরিবর্তন করে নেবেন এবং ভার্সন কোডটা আপনারা পরিবর্তন করে নেবেন। মনিটাইজেশনে ক্লিক করলে এখানে আপনাকে কিছু করতে হবে না, অ্যাপকে এখানেও আপনাকে কিছু করতে হবে না। তো জাস্ট এইটুকু করলে কিন্তু আপনি অ্যাপসটা অনায়াসে ইউজ করতে পারবেন। সো সম্পূর্ণ কাজ শেষ করার পরে আপনি অ্যাপসটা কীভাবে এক্সপোর্ট করবেন, জাস্ট উপরে এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করার পরে উপরে যে অপশন দেখতে পাচ্ছেন যে অ্যান্ড্রয়েড অ্যাপস অ্যাপিককে, জাস্ট এটার উপরে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাপসটা বিল্ড হওয়া শুরু হবে। সো দেখতে পাচ্ছেন আমার অ্যাপসটা কিন্তু এক্সপোর্ট হওয়া শুরু হয়ে গেছে। তো যখন এখানে 100% হয়ে যাবে তারপরে এখানে একটা ডাউনলোড অপশন চলে আসবে। তো চাইলে আপনারা সরাসরি এখান থেকে ডাউনলোড করে আপনার ফাইলটি আপনার মেমোরিতে চলে যাবে বা আপনার ফোন স্টোরে যাবে, ওখান থেকে কিন্তু আপনি এই লিঙ্কটি শেয়ার করতে পারবেন বা আপনার অ্যাপসটি আপনি ডাউনলোড করতে পারবেন। সো বন্ধুরা আজকে ভিডিও ছিল এই পর্যন্ত। তো ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর প্রতিনিয়ত আর্নিং রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সো যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন সেক্ষেত্রে এখানে আপনি যদি অ্যাড্রপ থেকে ইনকাম করতে চান তো এখানে কিন্তু মাস্ট বি কিন্তু এখানে অ্যাড্রপ শেয়ার করা হয়। তো এখান থেকে কিন্তু 100% অনেকগুলো পেমেন্ট প্রুফও শেয়ার করা হয়। এখানে দেখতে পাচ্ছেন যে এটা থেকে কিন্তু পেমেন্ট পাইছি আমি। তো উপরে আরও কিন্তু অনেকগুলো পেমেন্ট প্রুফ শেয়ার করছে, এই যে দেখতে পাচ্ছেন। সো আপনি যদি ভালো পরিমাণে ইনকাম করতে চান, তাহলে আপনি যদি অ্যাড্রপে কাজ করতে চান তাহলে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করতে পারেন।